হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নবিডি। লার্নবিডি এই এপিসোডে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা 5টা বিল্ডারই পেতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমি আমার চ্যানেলে অলরেডি কিভাবে ক্লাস ক্লাস ওপেনিং গাইড ভিডিওটি আপলোড দিয়েছি। সেই ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে প্রথম 500 জেমস থাকে আর একটা বিল্ডার হার্ট থাকে। আমার তারপরে ভিলেজার আমাকে ওই 500 জেমসের থেকে 250 জেমস দিয়ে একটা বিল্ডার হাট কিনতে বলে। তখন আমার 2টা বিল্ডার হাট হয়ে যায়। আর আরেকটা জিনিস খেয়াল দেখেছেন যে 250টা জেমস আপনার জেমসের ওখানে সেফ থাকে। তাহলে আমি বলছি যে ওই জেমসগুলো আপনারা এখনও ইউজ করেন না। আমি হয়তো প্রথম ভিডিওতেই বলছি যে ওইগুলো ইউজ করেন না, আপনারা ওই বিল্ডার কেনার জন্য রেখে দেন। আপনার তখন মনে হবে 2টা বিল্ডারে চলা যাবে, 2টা বিল্ডার দিয়ে তারপর আমি আপডেটে খরচ করে ফেলবো। কিন্তু এখন আমি বলছি, কিন্তু পরে যখন আপনার দেখবেন অন্যদের 3টা 4টা 5টা বিল্ডারও থাকে অনেকের, তখন আপনার মনে হবে যে আপনার 2টা বিল্ডার আছে, ওদের 5টায়, আর যাদের 5টা বিল্ডার তাদের বেশ তাড়াতাড়ি ম্যাক্স হবে। এই জন্য আমি বলছি ওইগুলা আপনারা এখন থেকেই সেভ করা শুরু করে দেন, পরে আপনার খারাপ লাগবে। আমার যেমন হয়েছিল, আমি সবগুলো ইউজ করে ফেলেছিলাম, তো পরে এখন আমার খারাপ লাগে। তারপর আমি দেখুন 4টা বিল্ডার কিনেছি, কিন্তু 5 নম্বর বিল্ডার কিনতে আর ইচ্ছে করে না। মনে হয় যে 5 নম্বর বিল্ডার না হলেও চলবে। আমার এখন খুব ভালো আপডেট হচ্ছে সবগুলো। এই দেখেন সব কত কিছু আপডেট হচ্ছে আমার। কিন্তু 5টা বিল্ডার থাকলে ভালো হবে। আমি কিনছি না, আমি এখন সেভ করা শুরু করে দিয়েছি অলরেডি। আমার চ্যানেলে আমি ভবিষ্যতের ভিডিও আপলোড দেবো, সেটা হলো আপনারা কীভাবে প্রতিদিন 25টা জেমস পাবেন। এই ভিডিওটি যে আমি এখন আপলোড দিইনি, আমি এখন বানাইনি, আসল কথা বানাইনি এখনও। আমি বানিয়ে আপলোড দেব, ওইটা আমি পরীক্ষা করে দেখেছি কাজ হয় ওতে। তাহলে আমি আজকে বিল্ডার হার্ট কেনার বিষয়ে আমি 2টা ভাগে ভাগ করেছি। একটা হলো সেভ জেমস আর একটা আর্ন জেমস। মানে একটা হলো জেমস সেভ করা আর একটা হলো জেমস আর্ন করা। প্রথমে তার আগে একটা কথা বলে রাখছি, সেটা হলো আমার ভিডিওটি অনেক বড় হবে, যেহেতু আমি আজকে 5টা বিল্ডার নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি অনেক বড় হবে। তো আপনারা যদি ধৈর্য ধরে দেখেন, আপনি যদি আমার ভিডিওটি দেখেন, তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারছি যে আপনি 4টা না, আমার 4টা বিল্ডার, আপনি 5টা বিল্ডার কিনে ফেলতে পারবেন। তাহলে দেখুন, আমি প্রথমে যে সেভ জেমস সম্পর্কে একটু বলি। সেভ জেমকে আমি 3টা অংশে ভাগ করেছি, সেটা হলো ডোনেট, আপগ্রেড, বুস্ট। এই 3টা কাজেই আপনার জেমসগুলো খরচ হয়। তাই আমি বলছি যে আপনারা জেমস ডোনেট করেন না। আমি কখনোই জেমস ডোনেট করিনি পর্যন্ত, আপনারাও করেন না। কারণ জেমস ডোনেট করলে তো আপনাদের অনেকগুলো জেমস যাবে। যেমন এখন আমি একটু দেখি কতগুলো জেমস যাচ্ছে। এই দেখেন, একটা ভালকিরি দিতেই 5টা জেমস চলে যাবে আমার। কোনো দরকার আছে ভালকিরি দেওয়ার? এসে আমি যদি ভালকিরি বানাই, তো কতটুকু ডাকে লিখে যাচ্ছে, টাইম একটু যাবে। মাত্র 50 ডাকে লিখে যাচ্ছে লেভেল 1-এর ভালকিরিতে। তাই আমি বলছি আপনারা কখনোই জেমস ডোনেট দিয়েন না। বেবি ড্রাগনে তো 7টা যাচ্ছে। এই দেখেন, বেবি ড্রাগনে 7টা জেমস যাচ্ছে। এতে আপনারা যদি বানাই দেন তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে জেমস ডোনেট দেওয়া যাবে না। পরে আপগ্রেডের সময় আপনারা জেমস দিয়ে তাড়াতাড়ি ফিনিশ করেন না। এই দেখেন, এটা আমি এখন ফিনিশ করলেই করতে পারি 33টা জেমস দিয়ে। আমার আছে 150টা জেমস। 150টা এখনো হয়নি, 125টা। আমি চাইলে করতে পারি, কিন্তু আমি করছি না, কারণ আমি 5th বিল্ডারটা কিনবো। আমি এই জন্য আমি জেমসটা দিয়ে আর ফিনিশ করছি না। এই গেমস তো বানানো হয়েছে ওয়েট করার জন্য। আপনারা ওয়েট করে দেখেন, একসময় তো আপনারা পাবেন এটা। আপনি যদি অনেক এক্সাইটমেন্ট থাকে, তো আপনার কিছু কিছু জায়গায় করতে পারেন। তখন একটা হিরোজ আপডেট দেবেন, তখন অ্যাবিলিটি আনলক হবে, ওই সময় প্রচুর এক্সাইটমেন্ট কাজ করে, তখন আপনারা করতে পারেন।
যখন আমি করেছিলাম তখন প্রায় আমার 500টা জেমস লেগেছিলো, 500টা জেমস দিয়ে আমি কিনে লেভেল 5 করেছিলাম। আর এই জন্য আপনারা আপগ্রেডের সময় জেমস ইউজ করেন না। আর একটা হচ্ছে বুস্ট, আমি গবলিন দিয়ে আমি করা শিখেছি, ফার্মিং স্ট্র্যাটেজি শিখাইছি। সেই ফার্মিং স্ট্র্যাটেজিতে আমি দেখাইছি যে কীভাবে আপনার গবলিন দিয়ে অ্যাটাক দিয়ে অনেকগুলো মানে আনলিমিটেড বলা যায়, আনলিমিটেড রিসোর্স পেতে পারেন। এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এটা। হ্যাঁ, তাহলে এই গবলিন করার সময় আপনাদের অনেকেরই এখানে বুস্ট দিতে ইচ্ছে করবে, কারণ আমি এখন বলছি যে আপনারা ওই বুস্টটা দিয়েন না, কারণ এই বুস্টটা আপনারা দিতে পারেন ট্রেনিং পয়জন দিয়ে, কিন্তু ট্রেনিং পয়জন দিয়ে আমি আপনাকে বুস্ট দিতে নিষেধ করছি, কারণ বুস্ট দিলে অনেক লস হয়। যতক্ষণ তাহলে আপনারা একটু ওয়েট করেন, ওয়েট করলে তো কোনো লস নাই, বুঝলেন না? ট্রেনিং পয়জনগুলো আপনারা পাবেন, পেয়ে বেঁচে দেবেন, কিন্তু এই বুক অফ হিরোজ, হ্যামার অফ হিরোজ, রোনগুলো বেচতে পারেন, বুক আর হ্যামার এগুলো আপনারা বেচেন না। তাহলে আমি বুস্ট নিয়ে বললাম, এখন আমি বুস্ট নিয়ে বলে আমি এখন সেভ জেমসের পর্বটা শেষ করছি। এখন আমি বলবো আর্ন জেমস সম্পর্কে। আর্ন জেমসকে আমি 1 2 3 4 5 6 ভাগে আমি ভাগ করেছি। আমি তো একটা স্ক্রিপ্ট লিখে তারপর বলছি, এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি। দাঁড়ান, MAGIC, ম্যাজিক আইটেম, ITEM আইটেম। হ্যাঁ, ম্যাজিক আইটেম আছে এর মধ্যে। তাহলে প্রথমে দিয়েছি, এই যে বললাম না যে প্রথমে যে 25টা জেমস দিয়ে আপনারা প্রতিদিন পেতে পারেন 25টা জেমস, ওই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড দেবো, তাহলে ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন। কিন্তু আমি এখানে দিইনি, তাই এখন ওইটার জন্য করেন না। তা ওইটা আছে একটা, জায়গাটা আছে অ্যাচিভমেন্টস, এগুলো আপনার এখানে থাকে প্রোফাইলে। আমি অনেকগুলো অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছি। তখন আমি যখন 4th বিল্ডার কেনার জন্য চেষ্টা করছিলাম, তখন আমি একটা করে অ্যাচিভমেন্ট নিচ্ছিলাম আর কমপ্লিট করে ফেলছিলাম। তখন এই যে ডিস্ট্রয় 2000 টাউন হাউস ইন মাল্টিপল ব্যাটেল, এটা আমি কিছুদিন করছিলাম, তারপর দেখছি যে 50টা মাত্র জেমস দেবে, এই জন্য আমি এটা করিনি। আপনি যদি 3rd বিল্ডার কিনতে চান, তাহলে সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট হলো এই যে এটা, ট্রেজারি থেকে কালেক্ট অনেকগুলো গোল্ড ফ্রম ট্রেজারি। এখান থেকে ট্রেজারি থেকে ওইগুলো কালেক্ট করতে বলছে। ওইটা মনে হয় 3rd বিল্ডার কেনার সময়। আর 4th বিল্ডারের দাম 1000 জেমস। 1000 জেমসের জন্য বেস্ট যে আছে অ্যাচিভমেন্ট আছে, সেটা হলো অ্যাচিভ এ টোটাল অফ 3000 ট্রফিজ ইন ভেরিয়াস ব্যাটেল। মানে বিল্ডার হলে এই ভেরিয়াস ব্যাটেল করে 3000 পড়লাম নাকি আমি, 3000 মনে হয়, হ্যাঁ 3000 ট্রফিজ পেতে হবে। কিন্তু এটা করা খুবই কঠিন, যখন আপনার বিল্ডার হল 9 হওয়া লাগবে, আমার 7 বিল্ডার হল। তাহলে 5th ইয়ার জন্য, মানে লাস্ট বিল্ডারের জন্য কোনটা নিট্রনিক দেখতে হবে আমার। আমি এটা করিনি, এটা অনেক কঠিন কাজ, তা আমি আপনাদেরকে একবার দেখাবো সেটা। এই যে লিগ অল স্টার, এটা করলে আপনারা প্রথমে 250টা জেমস পাবেন, তারপর মানে 500টা জেমস পাবেন, না তবে প্রথমে 250টা, তারপর আপনারা পাবেন 1000টা, আর তারপরে আপনারা পাবেন 2000 জেমস। 2000 জেমস দিয়ে আপনারা 5th বিল্ডার কিনতে পারেন। দাঁড়ান একটু দেখাই আমি আপনাকে। 5th বিল্ডারের দাম 2000 জেমস। আপনারা এভাবেই 5টা বিল্ডারই কিনে ফেলতে পারবেন। আর হচ্ছে এই যে ব্রুশ, তারপর আসে ব্রুশ। এই ব্রুশের মানে যেগুলো অবস্টিকেল, এগুলো বেসের আশেপাশে আসে, সেই অবস্টিকেলগুলো রিমুভ করলে অবস্টিকের মধ্যে অনেকগুলো জেমস লুকিয়ে থাকে। মানে এখানে আমি হেল্প এন্ড সাপোর্টে পড়ছি, মানে ওরা এমনি বলছে যে অবস্টিকেলের মধ্যে অনেকগুলো জেমস লুকিয়ে থাকে। ওই লুকানো জেমসগুলো আপনারা যদি অবস্টিকেল রিমুভ করেন তাহলে পেতে পারেন।
আর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাও বলা হয়েছে যে এক একটা অবস্টিকেল থেকে 1 থেকে 6টা ড্যামেজ পাওয়া যাবে। তাহলে আর আপনারা অবস্টিকেল বেশি আসার একটা টেকনিক আছে, সেটা হলো আপনার বেসগুলো বেশি খোলামেলা বেস বানাবেন না। বেসগুলো সবগুলো যেন চিপানো অবস্থায় থাকে, মানে সবগুলো কাছাকাছি থাকবে জিনিসগুলো। মানে অনেকে বেস থেকে এই যে বেসে যে সাদা বর্ডার, অনেকে এই কাজ করে, আমি আগে করতাম। তারপর হেল্প অ্যান্ড সাপোর্ট পড়ার পর থেকে আমি ওইটা করি না। এইগুলা সে একদম এই কিনার বরাবর লাগানো থাকে। ওইসব বেসে হচ্ছে অবস্টিকেলগুলো খুবই কম আসে। কিন্তু ওইসব বেসের যে প্লেয়ার, সেই প্লেয়াররা 100 মানে মানে বেশি জেমস পায় না। তাহলে আমি এই যে বললাম ব্রুশ সম্পর্কে, ব্রুশের মধ্যে সব বেস্ট ব্রুশ হলো ওই যে জেমস বক্সগুলো প্রায় সপ্তাহে একটা করে আসে মনে হয়। ওই জেমস বক্স খুবই কাজে লাগে। প্রায় ওই জেমস বক্স প্রত্যেকটাতে প্রায় 25টা করে জেমস পাওয়া যায়। আমি এখানে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। তারপরে যে আরেকটা হলো ইভেন্টস চলে অনেকগুলো। এখন কোনো ইভেন্টে জেমস দিচ্ছে না, অনেক ইভেন্টে জেমস দেয়। কিন্তু এইসব ইভেন্টে দেখেন, এই যে এই ইভেন্টে বুলজাই এখন চলছে, বুলজাই ইভেন্টে 5টা ওয়ার্ল্ডিং দেবে। 5টা ওয়ার্ল্ডিং যদি বেচেন তাহলে 25টা জেমস পাবেন আপনি। 2টা রিসোর্স পয়জন দিচ্ছে, 2টা রিসোর্স পয়জন যদি বেচেন তাহলে 20টা জেমস পাবেন। জেমস পাওয়ার আরও অনেক মাধ্যম আছে, সেটা হলো ক্ল্যান গেমসের মাধ্যমে সবচেয়ে বেশি জেমস পাওয়া যায়। আপনারা যদি অনেকটা ভালো ক্ল্যানে থাকেন, যেমন আমার ক্ল্যানে যদি থাকেন, আমি সহ অনেকেই, মানে যতজন মেম্বার আছে সব প্রত্যেকে মিলে ট্রাই করি, প্রত্যেকের জন্য 4000 করে পয়েন্ট পাই। আর আমাদের ক্ল্যান এখনও ক্ল্যান গেমস পাইনি। যখন পাবি তখন আমি আগে একটা ক্ল্যান চালাতাম, সেই ক্ল্যানে আমি প্রত্যেকবার একেবারে সিক্স না ফাইভ মানে লাস্টের পুরস্কার পর্যন্ত আমি যেতাম। আর ওরকম করে ইজিলি প্রায় 200টার মতো জেমস পাওয়া যায় গড়ে বলছি, কারণ প্রত্যেক ক্ল্যান গেমসে একই রকম পুরস্কার দেয় না। আর এই যে এটা হলো সিজনাল চ্যালেঞ্জ। এই সিজনাল চ্যালেঞ্জগুলো টাউন 7 পরের থেকে আনলক হয়। এই রিওয়ার্ডগুলো হলো, এই দেখেন রিওয়ার্ডগুলো, উপরের রিওয়ার্ডগুলো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে উপরের রিওয়ার্ডগুলো কেমন করে নেব। উপরের রিওয়ার্ডগুলো নেওয়ার জন্য গোল্ড পাস লাগে। গোল্ড পাসের দাম একটা 450 টাকা। এর জন্য আমি বলছি ক্ল্যাশ অফ ক্ল্যান্সে যদি আপনারা ক্ল্যাশ অফ ক্ল্যান্সে পড়ছি কোনো টাকা দিয়েন না, কারণ হচ্ছে এতে আপনারই লস হবে। আর এই যে এখানে অনেকগুলো পুরস্কার, আমার কয়েকটা পুরস্কার মতো বাকি আছে, দেখি পার্কগুলো রিওয়ার্ড লিস্টটা দেখি আমি। এবার রিওয়ার্ড লিস্টে এখানে কী কী আইটেম ছিল সেগুলো দেখাচ্ছে না, অনেকগুলো আইটেম ছিল এখানে। এই দেখেন, যখন আপনার ক্ল্যান গেমস সিজনাল চ্যালেঞ্জে বুক অফ হিরোজ পাবেন, বুক অফ হিরোজ ব্যবহার করবেন না, কারণ বুক অফ হিরোজ দিয়ে একটা কিং, মানে এখন যদি আমি আপডেট দিই বুক অফ হিরোজ দিয়ে সেকেন্ডের মধ্যে আমি কিং লেভেল মানে ওই আপডেটিং শেষ করে দিতে পারবো। কিন্তু আপনারা যদি বুক অফ হিরোজ বেচেন তাহলে 50টা জেমস পাবেন। কিন্তু একটা কিং, আমার এখন কিংটা যদি আপগ্রেড হয় তো 3 দিন টাইম লাগবে আমার। ওই 3 দিন তো যদি আমি যদি বুস্ট করে দিই মানে জেমস দিয়ে করে দিতে চাই তাহলে প্রায় 300-400টার উপরে জেমস লাগবে আমার। তাহলে আপনি যদি বুক অফ হিরোজ দেন তাহলে বুক অফ হিরোজের দাম 50টা জেমস। এই 50টা জেমস দিয়ে আপনারা সেকেন্ডের মধ্যে গুলোকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আর এই যে হিরো পয়জনগুলো আমি আপনাদেরকে ব্যবহার করতে নিষেধ করছি, আপনি এগুলো পাবেন আর বেঁচে দেবেন। আমি এখন এই ইভেন্টস বলতে ম্যাজিক আইটেমের এতে চলে এসেছি। ম্যাজিক আইটেম যে আরেকটা এটা পাওয়ার একটা অপশন আছে, সেই ম্যাজিক আইটেমে এতে চলে এসেছি। প্রত্যেকে ম্যাজিক আইটেম আমি দাম বলবো এখন। এটা হলো পাওয়ার বাজার, এটার দাম 10 জেমস। এটা মনে হয় রিসোর্স পয়জনের দাম 10 জেমস। এই পাওয়ার পয়জন আপনারা ব্যবহার করবেন না, রিসোর্স পয়জন আপনারা ব্যবহার করলেও করতে পারেন। ট্রেনিং পয়জন এর দাম 10 জেমস, আপনারা এটা ব্যবহার করেন না।
তারপরে যে বিল্ডার পয়জন আপনি দাম 10 জেমস, আমি এটাকে ব্যবহার করতে বলছি, মানে এটা টাইম বুঝে ব্যবহার করেন যখন সবগুলো বিল্ডার কাজে থাকবে। আর এই যে ক্লক টাওয়ার পয়জন আপনারা টাইম বুঝে মানে সবসময় ব্যবহার করতেই পারেন। এই যে এটা হলো ক্লক টাওয়ার পয়জন। এই ক্লক টাওয়ার পয়জনের প্রতি আমি খুব বেশি গুরুত্ব দিই না, কারণ এটা শুধুমাত্র বিল্ডার বেসে কাজে লাগে। আমি বিল্ডার বেসে শুধু এই জন্যই বিল্ডার বেসের প্রতি আমি একটু মানে বিল্ডার বেস গড়ে তুলছি, কারণ বিল্ডার বেসে দুইটা জিনিস আমার লাগবে। মানে এই যে দুইটা জিনিস হলো, একটা হলো জেমস মাইন আর একটা হলো অক্টোবট। এই যে অক্টোবট হলো 6th বিল্ডার, আর জেমস ম্যান তো জেমস ডে একটু জানেন। জেমস ম্যান সম্পর্কে আমি একটু পরে বলবো, কারণ একটা বিষয় বলতে আরেকটা বিষয় চলে এসেছি, এখন ওইটাতে আবার জেমস ম্যান একটু পরে যাবো, আগে এটা শেষ করে নিই এই বিষয়টা। এই যে ক্লকটার পয়জন শুধু বিল্ডার বেসে কাজে লাগে, এই জন্য ক্লকটার পয়জনগুলো আপনারা বেচে দিয়েন, কিন্তু মানে এটা সহজে লাগে না। ক্লকটার পয়জনগুলো বেচে দিয়েন। এই হচ্ছে হিরো পয়জন বেচে দেবেন, এটা কোনো কাজের না। এটা বেশি হলে 10টা জেমস পাবেন। রিসার্চ পয়জন রেখে দেবেন, রিসার্চ পয়জন খুবই কাজের একটা জিনিস, এটা বেশি 10টা জেমস পাবেন, কিন্তু এটা বেচেন না। সুপার পয়জন আমি এখনও পর্যন্ত ব্যবহার করার চান্স পাইনি। সুপার পয়জন আমি যখন টাউন হল 11-এ দেবো তখন আমি সুপার পয়জন ব্যবহার করতে পারবো। এখন আমি সুপার পয়জন ব্যবহার করার চান্স পাইনি, এই জন্য আমি সুপার পয়জন সম্পর্কে কিছু বলতে পারছি না। আর এই যে শোভেল অফ অবস্টিকেল, মানে এইটাও আমি ব্যবহার করিনি, কিন্তু আমার মনে হয় এটা তো আমি পড়ে দেখলাম যে এটা যদি ব্যবহার করেন তাহলে যতগুলো অবস্টিকেল আছে সবগুলো অবস্টিকেলগুলো আপনারা রিমুভ করে ফেলতে পারবেন। আর এটা বেসলে 50টা জেমস পাবেন। আমি বলছি অবস্টিকেল রিমুভ করবেন এলিক্সার দিয়ে, গোল্ড দিয়ে, আপনার এটা ব্যবহার করে কোনো দরকার নাই। আপনার এটা বেচে 50টা জেমস নিয়ে মজা করবেন। আর এই যে এটা হলো বুক অফ ফাইটার্স হলো আপনারা যদি ল্যাবরেটরিতে কোনো ফাইটার যদি আপডেট দেন, যেমন আমি এখন পেক্কা আপডেট দিচ্ছি, পেক্কা আপডেট দেওয়ার সময় যদি আপনার যদি বুক অফ ট্রুপস থাকে, তাহলে আপনারা এখানে ওইটা দিয়ে দিলে পেক্কা এই মুহূর্তে এখন লেভেল কত, এখন লেভেল 2, মুহূর্তের মধ্যে লেভেল 3 হয়ে যাবে পেক্কা। এই জন্য এই বুক অফ ফাইটের এটা রেখে দিন। আর এটা হলো বুক অফ বিল্ডিং, এই বুক অফ বিল্ডিংগুলো আপনারা রেখে দিন, কারণ আমার এই যে বুক অফ বিল্ডিং তখন যখন আপনি দেখেন এক্সপো আপডেট হতে এখন প্রায় 4.5 দিন লাগবে। এখন আপনি যদি এখানে এই যে দেখে যাও, এই যে 715 জেমস লাগবে, 715। আর বুক অফ বিল্ডিং যদি আপনারা বেচেন তাহলে আপনারা মাত্র 50 জেমস পাবেন। তাহলে প্রায় বুক অফ বিল্ডিং রেখে দেবেন, বুক অফ বিল্ডিং রেখে দিয়ে এই যে এক্সপো আপডেট দিয়ে পরে লেভেল করে দেবেন, মানে দেখো না কিছু এমন বড় এক টাউন হলে তো ক্যানন আপডেট হতেই প্রায় 1 মাস মতো লাগে। আমি একবার দেখছিলাম, মানে ওটা ঠিক কিনা জানি না। বুক অফ ফাইটার্সের মতোই ওটা ওইরকমভাবেই কাজে লাগে। এখন আমি টনিক ভিডিওটা পজ করি। এই যে আমি এখন বুক অফ স্পেল সম্পর্কে বলছিলাম। বুক অফ স্কেল এটা হলো এই বুক অফ ফাইটার্সের মতোই, এটা আপনি রেখে দিন। আর যে বুক অফ এভরিথিং এটা অবশ্যই রাখবেন, কারণ এটা যে কোনো জিনিসের কাজে লাগে। আর বুক অফ হিরোজ আমি এই সম্পর্কে একটু বলেছিলাম, তখন হিরোজ তাড়াতাড়ি আপডেট করে দেবে, এটা আপনারা বেচবেন না, 50টা জেমস পাবেন। রং যে কয়টা আছে একটা রনও বেচবেন না আপনি। এই যে ওয়ার্ল্ডিংগুলো আপনার ইচ্ছে, বেচতে পারেন নাও বেচতে পারেন। একটা ওয়ার্ল্ডিংয়ের দাম হলো 5 জেমস। আর একটা ওয়ার্ল্ডিং ব্যবহার করলে একটা ওয়ালকে উপরের লেভেলে নিয়ে যায়, এটা আপনার ইচ্ছে ব্যবহার করবেন নাকি না করবেন। হ্যামার অফ ফাইটার দিলে আপনার কোনো রিসোর্স দেওয়া লাগে না, ফাইটার অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। অন্যগুলো একই, এটা হলো হ্যামার অফ বিল্ডিং, হ্যামার অফ স্পেল, হ্যামার অফ হিরোজ। আমি আপনাদেরকে বলে দিলাম যে কোন ম্যাজিক আইটেমগুলো আপনারা বেচবেন আর কোনগুলো ব্যবহার করবেন। এখন আমি পরের বিষয় সেটা হলো হচ্ছে জেমস মাইন।
আমি তখন বললাম যে আমি জেমস মাইনের জন্য বিল্ডার বেসটা পাওয়ারফুল করছি, তাছাড়া আমি বিল্ডার বেসের প্রতি কোনো আগ্রহ নাই। জেমস মাইন যেটা বিল্ডার হওয়ার লেভেলে যাবেন সেই লেভেলে জেমস মাইনটা আপডেট দিয়ে দেবেন। আমার জেমস মাইন আমি মাত্র নতুন বিল্ডার হলে আসলাম, এই জন্য আমার জেমস মাইনটা ম্যাক্স করে নেব কিছুক্ষণের মধ্যেই। তাহলে আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি দেওয়ার পরে আমি যে ভিডিওটি দেবো সেটা হলো কীভাবে আপনার বেস তাড়াতাড়ি ম্যাক্স করতে পারেন। আর বেস ম্যাক্স করার মূল জিনিসটি হলো তো বিল্ডার। আমি এই জন্য আগে এই ভিডিওটি আপলোড দিয়ে নিচ্ছি, তারপর আমি আপলোড দেবো যে কীভাবে আপনারা বেস ম্যাক্স করতে পারেন। তাহলে ততদিন ভালো থাকেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।